ইসলামী ব্যাংক সিবিএর সাবেক সভাপতি জনাব আব্দুর রহমান বক্তব্য রাখছেন। জনাব আব্দুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রেস ক্লাবের সামনে উপস্থিত ইসলামী ব্যাংকের সম্মানিত গ্রাহকবৃন্দ, সুপ্রিয় সাংবাদিক ভাইরা এবং এই দেশের জনগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় সংক্ষিপ্ত, গ্রাহক অনেক বক্তব্য রাখবেন। অত্যন্ত সংক্ষেপে বলতে চাই, কালকেও আমরা সকালে দাঁড়িয়েছিলাম মতিঝিলে দিলকুশা ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে। কালকের বক্তব্য ছিল ইসলামী ব্যাংক বোর্ড এবং বাংলাদেশ ব্যাংক গভর্নর বরাবরে। আজকে আমরা প্রেস ক্লাবে দাঁড়িয়েছি বাংলাদেশ সরকার বরাবরে কথা বলার জন্য। কারণ কালকে যে আমরা বলেছিলাম সেই চুটকি বলতে হয় যে এক ভদ্রলোক বিবাহ করেছে, দেখে যে বউ চাল খায়, ভাত খাওয়ায়, ওর খাওয়ায়, অথচ সে একেবারে কাঁচা চাল চাপায় খায়। বউরে দিছে তালাক। তালাক দেওয়ার পরে আর একটা বিয়ে করে নিয়ে আসছে, দেখে যে এরা ধানই খায়। চাই তো কি এরা ধানই খায়। যে আমরা কালকে প্রোগ্রাম করে বলেছিলাম আপনারা যে ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক খান সাহেবকে পদত্যাগ করাচ্ছেন, সেটা করবেন না। কারণ তার নেতৃত্বে এই ব্যাংকটা স্থিতিশীলতা অর্জন করেছিল, ডিপোজিট বাড়ছিল। কিন্তু তাকে যেদিন থেকে আপনারা ফোর্স ছুটি দিয়েছেন, তখন থেকে প্রতিদিন 1000 কোটি করে টাকা, অতিরিক্ত টাকা ব্যাংকে তারল্য বেরিয়ে যাচ্ছিল। কারণ জনগণ, এই শেয়ার হোল্ডাররা, এই ডিপোজিটাররা বোঝেন যে ইসলামী ব্যাংকে আমরা টাকা রাখবো কি রাখবো না। এই ব্যাংকে একটি ষড়যন্ত্র করছেন। আমরা সরকারের উদ্দেশ্যে বলতে চাই, দ্রুত এই ব্যাংকে হস্তক্ষেপ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে প্রথমে বাতিল করেন। কারণ এই গভর্নর ব্যাংক লুটেরা এস আলমের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এসেছে। ব্যাংকিং সেক্টরের কোনো জ্ঞান তার নেই। সে একজন সাধারণ ঝুট ব্যবসায়ী, গার্মেন্ট ব্যবসায়ী। তাকে বানিয়েছেন আপনারা ব্যাংকের গভর্নর। সে এস আলমের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আজকে ইসলামী ব্যাংকে শুধু ওমর ফারুক খানকেই বাতিল করেনি, আগের চেয়ারম্যানকেও বাতিল করে দিয়েছে। বাতিল করে দিয়ে যাকে নতুন চেয়ারম্যান দিয়েছে, এই ভদ্রলোকের নাম হলো খোরশেদ আলম। আর আগের লুটের নাম কি ছিল? এস আলম। ওনার নাম কে আলম। এই এস আলম আর কে আলম মিলে নতুন করে ইসলামী ব্যাংকটাকে, আগের যে তারা 2,00,000 কোটি টাকা লুটপাট করেছে, সেইটা হালখাতা করতে চায়। মানে একবারে মাপচাপ করে নিতে চায়, এরপরে বাকিটা আবার লুটপাট করতে চায়। আমরা জনগণের পাশে দাঁড়িয়েছি। এই জনগণের পক্ষে নাগরিক হিসেবে এখন বলছি, ইসলামী ব্যাংক দিয়ে ছিনিমিনি খেলবেন না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানকে বদলান। ইসলামী ব্যাংকের বর্তমান যে খোরশেদ আলম চেয়ারম্যান বানিয়েছেন, তাকে বদলান। এবং ইসলামী ব্যাংকের যে এমডি ছিলেন ওমর ফারুক খান, তাকে ফিরিয়ে এনে জনগণের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী ব্যাংকের স্থিতিশীলতা রক্ষা করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।